মারিফতের দ্বারা, পরিচয়ের দ্বারা মহব্বত সৃষ্টি হয়, পরিচয়ের দ্বারা ভয় সৃষ্টি হয়। কার পরিচয়? মানুষের দিয়া বুঝাইলাম। 2 নম্বর, 3 নম্বর পরিচয় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাকের কি মহব্বত ঢুকছিল এই ঈমান আনার কারণে। দিন রাত 24 ঘন্টা মারত, বেত্রঘাত করত, বালুর মধ্যে শোয়ে রাখত। নিচের বালু গরম মরুভূমি, চতুর্দিকে আবার পাথরের গরম করিয়া, আগুন ধরাইয়া পাথরের গরম করিয়া, এদিকে সূর্যের তাপ, নিচে হইল বালু, আবার পাথরের গরম। এর মধ্যে কত কষ্ট দেয়। ইমান সারিয়া দেয়, এখনও তোর বালা আছে, ইমান সারিয়া দিছস, মুহাম্মদ ধর্ম সারছস, তোরে মাফ করিয়া দিমু। বলে না, এরকমভাবে মারতে মারতে গলার মধ্যে রশ্মি দিয়া, মরুভূমির মধ্যে খাটাযুক্ত বিভিন্ন ধরনের কষ্টদায়ক জিনিস গলার মধ্যে বান্ধিয়া টান্যা শেষরায় নিয়ে যাইত। হঠাৎ কোনো সময় ওনার জীবনীতে লেখা আছে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুশ থাকতো না, বেহুশ হইয়া যাইতেন। আর হুশ হওয়ার পরে বলতেন আহাদুন আহাদুন আন্তা আহাদুন আন্তা আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি একা, তোমার কাছে কারো শরিক নাই। এই দুনিয়ার মানুষ, এই কাফির মুশরিকরা, আমি যে ধর্ম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পাইছি, আমার ভিতরে ঢুকে গেছে, এই আল্লাহর পরিচয় পাইছি, তোমরা যে পাও নাই। আমার জান গেলে যাবে, এরপরও আমি আল্লাহকে ছাড়বো না, ঈমান ছাড়তে পারি না, আমি মরতে রাজি আছি। সুবহানাল্লাহ। এই যে এত কষ্টের মধ্যেও নিজে জান দিতে প্রস্তুত, কিসের কারণে? একমাত্র আল্লাহর পরিচয়, আল্লাহর মারিফতের কারণে। আল্লাহ এত কঠিন, ঈমান রাখা এত কঠিন বিষয়, এই কঠিনটাও সহজ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পরিচয় পাইছেন, মারিফত পাইছেন, এই জন্য মহব্বত অন্তরে ঢুকছে, আর এত কষ্ট সহ্য করতে পারছেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার আজকের বিষয় ছিল আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাকের ভয়ের গুরুত্ব সম্পর্কে। এই জন্য ভয় এবং মহব্বত সৃষ্টি হয় আল্লাহ পাকের মারিফতের মাধ্যমে। আর এই গুনাহ হয় 2টা সূত্র, একটা হইল শয়তান আর একটা হইল নফস এবং শয়তানের মাধ্যমেই গুনাহ হওয়ার উৎস। আর এই 2 প্রকার গুনাহ ছাড়ার একমাত্র শক্তি হইল আল্লাহর ভয়। কিসের ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার ভিতরে যতটুকু থাকবে, সে তত গুনাহ থেকে দূরে থাকবে। এমনকি গুনাহ তো করবই না, যে জিনিসের দ্বারা, যার দ্বারা, যে স্থানের দ্বারা, যার কাছে গেলে গুনাহ হয়, গুনার উপকরণ থেকেও নিজেকে দূরে রাখবো। আল মাআসি হামাল্লাহ, গুনাহ হলো আল্লাহ পাকের নিষিদ্ধ এলাকা। কি এলাকা? নিষিদ্ধ এলাকা। হাদিসের মধ্যে আইছে মান ইয়ারতা হাওলাল হেমা, যে ব্যক্তি আল্লাহ নিষিদ্ধ এলাকা থেকে নিজেরে দূরে রাখবো, সে গুনাহ থেকে বাঁচতে পারবে। এই জন্য গরুরে ডিঘরাত দিয়ে যারা বুঝে না, একেবারে ফাঁকনা ক্ষেত অথবা খাসা হইয়া একেবারে ঘাস, সুন্দর ঘাস, সে যদি ক্ষেতের খাসে যদি ডিঘরাত দেয় গরুরে, সেই গরু গিয়া ধান খাইব না? নিকটে দিছে, এই গরু খাতির করবে নি? ফরের হোক নিজের হোক সব খাইয়া বুস নাশ করে বলে। হ্যাঁ, যদিও কিছু দূরে দেয়, কিছু ডালা গরুয়ের রসিরে টানতে টানতে লম্বা করিয়া জিব্রা দেব বাড়িয়াও কিছু খাইয়া ফেলা। এই জন্য গুনাহ হইল নিষিদ্ধ এলাকা। নিষিদ্ধ এলাকা থেকে দূরে থাকার জন্য পাশে দিলেও চেষ্টা করবে গরুয়ে ঘাস খাইবার জন্য। পাশে তুমি গুনার পাশেও যদি দাও, কিছুক্ষণ টিকে থাকবায়, জোরে জব্বরে দড়ি সিরিয়াও, হ্যাঁ, নফসার শয়তানের ওয়াসওয়াসায় গিয়া গুনার মধ্যে লিপ্ত হইয়া ঈমান এবং আমল, চরিত্র, নিজের ইজ্জত, বংশের ইজ্জত, প্রতিষ্ঠানের ইজ্জত, হ্যাঁ, নিজের বংশের ইজ্জত, নিজের সব কিছু মেহনতে যে শক্তি অর্জন, যে ইজ্জত, ঈমান এবং আমল বহুদিন চেষ্টা করিয়া তবলিগ করিয়া বছর সিল্লা দিয়া অর্জন করছিল, আর সামান্য একটু গুনার পাশে যাওয়ার কারণে গুনার মধ্যে লিপ্ত হইয়া সব শেষ হয়ে যাবে। লা তাকরাবুজ জিনা, লা তাকরাবুশ শাজারাতা, গাছের নিকটও যেও না, গাছের ফল তো খাইবেই না,
জিনা করবেই না, জিনার নিকটও যাইও না, সর্বপ্রকার গুনাহ ছাড়িয়া দাও, এই সর্বপ্রকার গুনার নিকটে যাইও না, গুনার কল্পনা জল্পনাও করিও না, গুনার কল্পনা জল্পনাও যদি করো আমি আল্লাহ জানি, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, তোমার গুনার ভিতরে ভিতরে সিনার ভিতরে কি কি নিয়ে গুনাহ চিন্তা করতেছো এটা আমি আল্লাহ জানি। অর্থাৎ আল্লাহর ইচ্ছা হইল আমার কোনো বান্দা বান্দি যেন কোনো প্রকার গুনাহ করেই না, এই জন্য পাহারা দিয়েছেন দুই চক্ষুকে, এটা গুনার উপকরণ। চোখের দ্বারা অনেক হাজারো গুনাহ হয়, পুরুষকে মহিলাদের আদেশ করছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুয্যু মিন আবসারিহিম, চোখের হেফাজত করো নাহলে অনেক গুনাহ হবে, জবানের হেফাজত করো অনেক গুনাহ হবে, কানের হেফাজত করো অনেক গুনাহ হবে। অর্থাৎ গুনাহ করার যত বস্তু আছে উপকরণ আছে সবগুলার মধ্যে আল্লাহ পাক আইন জারি করছেন, সবগুলোর মধ্যে আল্লাহ পাক আইন জারি করছেন। যাক, আর দরকার নাই, বহুত যথেষ্ট। কিছু কথা এমনি এমনি গেছে, শ্রোতা মণ্ডলী আমি মাফ চাইতেছি, আপনারা মাফ করিয়া দিবেন, এগুলা ধরবেন না। আয় অনেক কথা যায়, এটা খানকা হিসাবে অনেক কথা বলে কিছু খাসা বাসা আইসা পড়ে, মাঠে এগুলো আসবে না। এই জন্য এইগুলার থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক। আপনি আমাকে আল্লাহর ভয়, আল্লাহর মারিফত, আল্লাহর মহব্বত সৃষ্টি করলে পরে মহব্বতের দ্বারা নেকির কাজ করা যায়। আল্লাহর প্রত্যেকটি